বন্ধুরা, তোমরাও কি এইরকম আনওয়ান্টেড হেয়ারের সমস্যায় ভুগছো? কানের পাশে এবং ঠোঁটের উপরে এইরকম যদি অবাঞ্ছিত লোম থেকে থাকে, তাহলে আজকের এই সলিউশনটা শুধুমাত্র তোমাদের জন্য। তো মাথার চুল যেমন আমাদের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে, ঠিক সেই রকমই মুখের অবাঞ্ছিত লোম কিন্তু আমাদের সৌন্দর্যের বাধা হয়ে দাঁড়ায়। তো এগুলোর জন্য আমরা অনেক কিছু অ্যাপ্লাই করে থাকি, থ্রেডিং করে থাকি, পার্লারে গিয়ে ব্লিচ করে থাকি, সেগুলো কিন্তু অনেক বেশি পেইনফুল হয়। তো আজকে আমি তোমাদের খুব সহজ একটা ইজি পদ্ধতি দেখাচ্ছি, যেটা কিন্তু খুব কম সময়ে তোমরা তোমাদের আনওয়ান্টেড হেয়ারের সমস্যা থেকে মুক্তি পেতে পারবে। তো চলো চটপট রেমেডিটা দেখে নিই। তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে। তো সবার প্রথমে আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ খাবার সোডা। তো এই খাবার সোডা আমাদের যে হেয়ারগুলো রয়েছে, হেয়ারগুলোর গোড়াগুলোকে কিন্তু একদম দুর্বল করে দেয়। তাছাড়াও কিন্তু কালো দাগ ছোপ থাকলে সেগুলোও দূর করতে সাহায্য করে। তো এখানে আমি দিয়েছিলাম 1 চামচ পরিমাণ খাবার সোডা, আর দিয়েছি কিছুটা পরিমাণ ফিটকিরি। তো ফিটকিরি তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে, একটু খোঁজ করলে। সেই ফিটকিরি আমি কিন্তু একটু পাউডার করে নিয়ে দিয়ে দিয়েছি এখানে। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো যেই লবণটা আমরা খাবারে ব্যবহার করে থাকি, সেই লবণই তোমাদের এখানে কিছুটা পরিমাণ দিতে হবে। সব কিছু কিন্তু আমি একটু সামান্য করেই দিচ্ছি। তোমরাও চেষ্টা করবে একটু একটু করে সব কিছু দেওয়ার, কারণ এগুলো আমাদের স্কিনে যদি বেশি মাত্রায় পড়ে, তাহলে কিন্তু অনেকের স্কিনে কিন্তু স্যুট করে না, স্কিন ইরিটেট হতে পারে এবং লাল লাল র্যাশও বেরিয়ে আসতে পারে। তো এখানে যদি পরিমাণটা তোমরা বুঝে দাও, মানে অল্প করে দাও, এতে কিন্তু কোনো ক্ষতি হবে না। তো এরপরে আমি দিয়েছি কিছুটা পরিমাণ কোলগেট। তো যে কোনো কোলগেট তোমরা এখানে দিতে পারো। আর লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস। তো লেবুর রস দিয়ে ভালো করে প্রত্যেকটা জিনিসকে মিক্স করতে হবে। তো এখানে পাওয়ারফুল করার জন্য রেমেডিটা আমি কিন্তু কোলগেট ব্যবহার করেছি। কোলগেট স্কিন হোয়াইটনিংয়ের কাজ করবে, প্রাইভেট পার্টগুলো এবং যদি আন্ডারআর্মসে তোমরা ব্যবহার করো, সেই যে ব্ল্যাক স্প্যাচগুলো সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, মানে কালো দাগগুলো কিন্তু পুরোপুরি রিমুভ করে দেবে। তার সাথে সাথে কিন্তু আমরা যদি স্কিনে অ্যাপ্লাই করি, স্কিনেও কিন্তু অনেক সময় লোম তোলার পরে কিন্তু কালো একটা ভাব চলে আসে, সেটাকেও কিন্তু দূর করে স্কিনটাকে ব্রাইট করে তুলবে। আর লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় লেবু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, কালো দাগ ছোপকে একদম দূর করে দেবে। বিশেষ করে আন্ডারআর্মসে আমাদের যে কালো দাগগুলো পড়ে যায়, ছোপ ছোপ, সেগুলোকে কিন্তু খুব ভালো, মানে সাহায্য করে রিমুভ করতে। তো এখানে প্রত্যেকটা উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো এটা রেডি হয়ে গিয়েছে আমাদের স্কিনে অ্যাপ্লাই করার জন্য। এটা জাস্ট আমি হাতে পায়ে অ্যাপ্লাই করব, আর এটা এখন মুখে অ্যাপ্লাই করার জন্য রেডি হয়নি। বাট তোমরা এই রেমেডিটা মুখে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদের পরবর্তীতে বলছি। তো এখন কিন্তু আমি হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা তোমরা হাতে, পায়ে, ঘাড়ে, সব জায়গায় ব্যবহার করতে পারো। স্কিন হোয়াইটনিং রূপে কাজ করবে এটা। তার সাথে সাথে কিন্তু এটা আমাদের স্কিনকে ব্লিচও করবে। আবার তোমরা যদি ম্যানিকিউর পেডিকিউর করাতে চাও, সেক্ষেত্রে এই রেমেডিটাও অ্যাপ্লাই করতে পারো। এই রেমেডিটার মধ্যে যদি 1 প্যাকেট শ্যাম্পু দিয়ে দাও, তাহলেই কিন্তু তোমরা ঘরে বসে ম্যানিকিউর এবং পেডিকিউর করে নিতে পারবে। তো আমি যেহেতু এটা লোমের গোড়া দুর্বল করার জন্য এবং অবাঞ্ছিত লোমগুলোকে রিমুভ করার জন্য ব্যবহার করছি, তার জন্য কিন্তু এটা আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা আমি হাতে অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিন্তু লেবুর খোসাটা দিয়ে একটু রাব করে নিচ্ছি। এইভাবে যদি তোমরা একটু রাব করো, এতে কি হবে, লোমের গোড়া থেকে লোমটা একদম আলগা হয়ে আসবে। তো ধীরে ধীরে কিন্তু হেয়ার গ্রোথটা টোটালি কমে যাবে। কিন্তু একদিনেই এমন কোনো রেমেডি নেই যে একদিনেই রেজাল্ট দেবে। এই হেয়ারটাকে কিন্তু ধীরে ধীরে তোমাদের কমাতে সাহায্য করবে। তোমরা যদি সপ্তাহে 3 দিন ব্যবহার করো বা সপ্তাহে 2 দিন করেও ব্যবহার করো, তাহলেও কিন্তু আর দেখবে যে হেয়ার গ্রোথটা হচ্ছে না, একদমই এটা টোটালি রিমুভ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি ভালো করে রাব করে নিয়ে একটি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি। এটা যেমন স্কিন হোয়াইটনিংয়েরও কাজ করবে, তার সাথে সাথে কিন্তু অবাঞ্ছিত লোমগুলোকেও দূর করতে সাহায্য করবে। তো এরপরে মুখে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদের বলবো। তো এই রেমেডিটা কিন্তু ভীষণই ইজি আর ভীষণই একটা হেল্পফুল রেমেডি। তো এখানে আমি দেখো বাকিটা যে রেখে দিয়েছিলাম, বাকিটা কিন্তু আমি
হাতে অ্যাপ্লাই করিনি, একটা হাতে অ্যাপ্লাই করেছিলাম। তোমরা কিন্তু চাইলে একটু বেশি করেও বানাতে পারো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা। তো নর্মালি যে আটা তোমরা ঘরে রুটি খেয়ে থাকো সেই আটা এখানে 1 চামচ দিয়ে দেবে। তো আটা দিয়ে দেওয়ার পরে এটা অনেকটা বেশি টাইট হয়ে গিয়েছে। এটাকে একটু লিকুইড করার জন্য আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। ফার্স্টে আমি এখানে কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করছি। হলুদ কিন্তু অ্যান্টিসেপটিক রূপে কাজ করবে। স্কিনে র্যাশ থাকলে, লাল লাল গুড়ি গুড়ি থাকলে সেগুলোকে দূর করবে। অনেকের লোম তোলার পর স্কিনটা ইরিটেট করে, সেই সমস্যাগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করবে। তার সাথে সাথে এখানে আমি মধু দিয়েছি, যা স্কিনকে হাইড্রেট রাখবে। আর এখানে আটা দিয়েছিলাম। আটা কিন্তু আমাদের লোমের গোড়াগুলোকে দুর্বল করে তুলতে ভীষণ হেল্প করে। তো এটা একটু টাইট হয়ে গিয়েছিল বলে এখানে আমি সামান্য একটু গোলাপ জল অ্যাড করেছিলাম। তোমরা চাইলে এখানে একটু দুধও অ্যাড করতে পারো বা গোলাপ জলও অ্যাড করতে পারো, নয়তোবা তোমরা এখানে নর্মাল জলও অ্যাড করতে পারো। এখানে আমি আটা ব্যবহার করেছি, যা স্কিনটাকে টাইট করে রাখবে। তার সাথে সাথে আনওয়ান্টেড হেয়ারের সমস্যাটা দূর করবে এবং আমাদের স্কিনে যদি মৃত কোষ থাকে, মানে আমাদের ডেড সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করবে। এখানে আমি মধু ব্যবহার করেছি। মধু কিন্তু স্কিনটাকে প্রচুর পরিমাণে হাইড্রেট করবে এবং স্কিনের ময়েশ্চারটা লক করে রাখবে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ ভালো। মধু এখানে ন্যাচারাল ক্লিনজার রূপে কাজ করবে। তো এখানে প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে আমি কিন্তু এটা অ্যাপ্লাই করে নিচ্ছি ঠোঁটের ওপরে। যেই জায়গাগুলোতে তোমাদের মনে হচ্ছে যে একটু লোম হেয়ারটা বেশি হয়েছে, সেই জায়গাগুলোতেই তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। এটা অ্যাপ্লাই করার পর রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর তোমরা কখনোই কিন্তু ফার্স্ট স্টেপটা যে দেখালাম সেটা কিন্তু ডিরেক্ট ব্যবহার করবে না। এই সেকেন্ড স্টেপটাই কিন্তু স্কিনে অ্যাপ্লাই করবে। আর ফার্স্ট স্টেপটা শুধু হাতে, পায়ে, প্রাইভেট পার্টগুলোতে এবং আন্ডারআর্মসে ব্যবহার করতে পারো। তো এটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন ড্রাই হয়ে আসবে, তখন তোমরা একটু তুলো নিবে। ওই তুলোটা দিয়ে আপার ডাইরেকশনে ভালো করে তুলতে হবে, মানে ওপর দিকে একদম টেনে টেনে তুলবে। তখন কিন্তু বুঝতে পারবে যে অনেকটা লোমগুলো হালকা হয়ে গিয়েছে এবং লোমটা কিন্তু তুলোতে চলেও আসবে। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তোমরা এত ভালো ভালো রেজাল্ট পেতে পারো, মানে এই আনওয়ান্টেড হেয়ারের সমস্যা দূর করতে পারো। এইসব দূর করার জন্য আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি। আর ভীষণই বাজে লাগে যাদের স্কিনে অনেক বেশি লোম রয়েছে। তো তাদের আমি বলবো তারা প্লিজ এই রেমেডিগুলো একটু ফলো করো। একটু ফলো করলেই কিন্তু তোমাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের মতামত কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে। তো আমি কিন্তু এটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। ক্লিন করার পর আমি একটু গোলাপ জল স্কিনে লাগিয়ে নিচ্ছি, যাতে স্কিনে কোনো রকম সমস্যা না হয়, স্কিনটা একটু ঠান্ডা থাকে। তো এইভাবে গোলাপ জল লাগাতে পারো বা তোমরা কিন্তু একটু ফিটকিরি জলে ডুবিয়ে সেটাও কিন্তু রাব করতে পারো।